আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বলে, আমার বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে এরকম ভাবে ফজরের মধ্যেও আমার পবিত্রতা ঘোষণা করে, জোহরের সময় আমার পবিত্রতা ঘোষণা করে, ফজরের সময় সে এরকম ভাবে রুকুর মধ্যে যায় সেটা বলে সুবহানা রাব্বিয়াল আযীম, এবং রুকুর মধ্যে যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে আমার পবিত্রতা ঘোষণা করে যে সুবহানা রাব্বিয়াল আযীম, যে আমি এরকম ভাবে সুউচ্চ রবের এবং আমি মহান রবের পবিত্রতা ঘোষণা করতেছি। সুবহানা রাব্বিয়াল আলা, আমি সুউচ্চ রবের পবিত্রতা ঘোষণা করতেছি। যখন এইভাবে আমার পবিত্রতা ঘোষণা করে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যাই এবং অত্যন্ত খুশি হয়ে যাই, এবং আমি কাল হাসর ময়দানে আমার বান্দাকে আমি অগণিত আমি এরকম নিয়ামত এবং পুরস্কার প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত এরকম ভাবে তার বান্দাকে দিতে প্রস্তুত। এজন্য সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতে বলছে। কিন্তু আমরা তো এরকম আল্লাহ তাআলা নামই নিতে চাই না, ঠিক কিনা? সারা দিন রাত দুনিয়া নিয়ে আসি, আল্লাহর নাম মুক্ত বের হইতে চায় না, আল্লাহর নাম আমরা নিতে চাই না। কিন্তু সকাল সন্ধ্যা সবসময় আল্লাহ তাআলার জিকির করলে, আল্লাহ তাআলার নাম নিলে কেমন মজা। যারা জাকির, যারা আল্লাহ তাআলার সবসময় এরকম জিকির করে, একমাত্র তারাই জানে আল্লাহ তাআলার নাম নেওয়ার মধ্যে কেমন মজা, ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে অনেক মাসনুন এরকম ভাবে আমল রয়েছে, এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের পরে যখন এরকম ভাবে সালাম ফিরাই, সালামের ফেরানোর সাথে সাথে আল্লাহু আকবার বলতে হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফেরানোর সাথে সাথে এরকম ভাবে আল্লাহু আকবার বলতেন, একবার আল্লাহু আকবার বলতেন। এবং এরকম ভাবে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহু আকবার বলার পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর সাথে সাথে একবার আল্লাহু আকবার বলতেন এবং 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ বলতেন, এবং এই দোয়া পড়তেন। এরকম ভাবে ফরজ নামাজের পর সালাম ফেরানোর পর 3 বার আস্তাগফার পড়ার পর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফরজ নামাজের পর এরকম ভাবে এই দোয়াটা পড়তেন। এজন্য আমাদের এই দোয়া পড়ার দরকার আছে না নাই? এজন্য সালাম ফেরানোর সাথে সাথে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, তারপরে একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া পড়া। তারপরে এরকম ভাবে সকাল সন্ধ্যা অনেক মাসনুন আমল এরকম রয়েছে, তার মধ্যে কিছু আমল সম্পর্কে এরকম আলোচনা হবে। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের পর 7 বার পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এবং মাগরিবের পরে পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি ফজর নামাজের পর 7 বার পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, মাগরিবের পর 7 বার পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে সারা দিন তার জন্য 7টা জাহান্নাম দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং ওদিন যদি সে মারা যায় তাহলে সে শহীদে মর্তবা পাবে। বলুন সুবহানাল্লাহ। এবং রাত্রে যদি মারা যায় মাগরিবের পর পড়লে সারা রাত্রি তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং ওই রাত্রে যদি সে মারা যায় তাহলে সে শহীদে মর্তবা পাবে, তাহলে এরকম ভাবে তাকে শহীদে মর্তবা দান করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এই দোয়া ফজরের পর 8 বার পরে এবং মাগরিবের পর 8 বার পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, এই দোয়া কোনো ব্যক্তি যদি ফজরের পর 8 বার পরে তাহলে এরকম ভাবে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়,
এবং ওই দিন যদি সে মারা যায় তাহলে সে শহীদি মর্তবা পাবে এবং সে বিনা হিসেবে জান্নাত যাবে। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মাগরিবের পর এই দোয়া 8 বার পড়ে তাহলে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং ওই রাত্রে যদি সে মারা যায় তাহলে সে শহীদি মর্তবা পাবে, শহীদি মর্যাদা তাকে দান করা হবে এবং বিনা হিসেবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলোর উপর আমল করা দরকার আছে না আমাদের? দেখা গেছে যে আমরা এরকম ভাবে অনেক চিন্তা ফিকিরের মধ্যে, অনেক পেরেশানির মধ্যে আমরা থাকি না? রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতেছি, কত জায়গায় চলাফেরা করতেছি, অনেক বিপদ আপদ এরকম ভাবে আমাদের সম্মুখীন হয়। এগুলো থেকে এরকম ভাবে দোয়ার মাধ্যমে এরকম পরিত্রাণ পাওয়া যায়, রক্ষা পাওয়া যায়, এটা হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি দোয়া রয়েছে এমন, কোন ব্যক্তি যদি আমার কোন উম্মত এই দোয়া পড়ে, ফজরের পরে 3 বার এই দোয়া পড়ে, মাগরিবের পরে 3 বার পড়ে, তাহলে সারা দিনের জিম্মাদারি এরকম আল্লাহ রাব্বুল আলামিন নেন। সমস্ত প্রকার ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই দোয়া ফজরের পরে 3 বার পড়ে তাহলে সে যেথায় যায় সমস্ত প্রকার অনিষ্ট থেকে, সমস্ত প্রকার ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। সে গাড়ি নিয়ে এরকম ভাবে বের হয়, গাড়িতে চলাফেরা করে, ঢাকা যায়, বিভিন্ন জায়গায় চলাফেরা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার অ্যাক্সিডেন্ট থেকে, সমস্ত প্রকার ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি মাগরিবের পর এই দোয়া 3 বার পড়ে তাহলে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত প্রকার অনিষ্ট থেকে, সমস্ত প্রকার ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলোর উপর আমল করার দরকার আছে না আমাদের? এজন্য এগুলোর উপর এরকম ভাবে আমল করা। আরেকটা এরকম দোয়া রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া যদি এরকম ভাবে কোনো ব্যক্তি পড়ে, ফজরের পরে 3 বার পড়লো, মাগরিবের পরে 3 বার পড়লো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে সন্তুষ্ট করে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যদি আমার দুনিয়া এবং আখিরাতে সন্তুষ্ট করে, দুনিয়াতে সন্তুষ্ট করবে, কতটুকু সম্পদ হইলে আমি সন্তুষ্ট? ছেলে সন্তান কিভাবে থাকলে আমি সন্তুষ্ট? হালাল অবস্থায়, হালাল পন্থায়, হারাম অবস্থায় এবার না। আমি সন্তুষ্ট কি আমার ছেলে যে ব্যাংকে চাকরি পাইতো, এটা তাহলে আমি সন্তুষ্ট? এটা তো হালাল পন্থা না, এটা হারাম পন্থা। এটা না, হালাল পন্থায় যেভাবে আমি আমার সমস্ত পরিবার পরিজন দুনিয়াতে আমি যেভাবে থাকলে আমি সন্তুষ্ট, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই দোয়া এরকম ভাবে ফজরের পর 3 বার পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। কোন ব্যক্তি যদি ফজরের পর 3 বার এই দোয়া পড়ে এবং মাগরিবের পর 3 বার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে সন্তুষ্ট করবেন। যে দুনিয়াতে কি অবস্থায় থাকলে সে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অবস্থায় রেখে তাকে সন্তুষ্ট করবেন। তাকে এরকম ভাবে আত্মার দিক দিয়ে সন্তুষ্ট করবেন, নফসের দিক দিয়ে সন্তুষ্ট করবেন এবং তাকে সুস্থতা রেখে তার পরিবার পরিজন সকলকে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করবেন। আখিরাতে সন্তুষ্ট করবেন কিভাবে? কয় সে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি চায় এবং সে জান্নাত চায়, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত প্রদান করে তাকে সন্তুষ্ট করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়ার উপর আমল করা দরকার আছে না নাই? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আরেকটা এরকম দোয়া রয়েছে, কোন ব্যক্তি যদি এই দোয়া ফজরের পর 100 বার পড়ে, মাগরিবের 100 বার পরে, তাহলে যদি কোনো ব্যক্তি এরকম ভাবে তার ছেলে চাকরি হয় না, এই 100 বার এই দোয়া পরে তার চাকরি হয়ে যাবে, তার ছেলের চাকরি হয়ে যাবে। তার মেয়ে বিবাহ হইতেছে না, এই দোয়া যদি পড়ে তাহলে সাথে সাথে তার মেয়ের বিবাহ হয়ে যাবে। এরকম হাদিসের দ্বারা প্রমাণিত। এবং অন্য হাদিসের মধ্যে বলে এই দোয়াটা হচ্ছে 100 রোগের ঔষধ। বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 100 বার এরকমভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে, তাহলে ওই ব্যক্তি এরকমভাবে যত ধরনের সমস্যা থাক, সমস্ত সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আমরা তো এরকমভাবে সমস্যায় হলে মানুষের কাছে দৌড়াই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু সে আমরা দোয়া পড়তে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া এরকমভাবে তার উম্মতদেরকে শিখাই দিয়েছেন। এরকমভাবে একটা হাদিস, এরকমভাবে আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসের বর্ণনা, যে এক সাহাবী অনেক পেরেশানির মধ্যে ছিলেন, অনেক অভাব অনটনের মধ্যে ছিলেন, সে ঋণগ্রস্ত ছিলেন। এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন, একটি দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীকে তার টেনশন দূর করে দিছে এবং তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই হাদিস আমরা শুনতে রাজি আছি না নাই? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال دخل رسول الله صلى الله عليه وسلم ذات يوم المسجد فإذا هو برجل من الأنصار يقول له أبو أمامة। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন, এবং সেই মসজিদের মধ্যে প্রবেশ করে দেখেন যে আবু উমামা নামক একজন আনসারী সাহাবী মসজিদের মধ্যে বসা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইয়া আবা উমামা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু উমামাকে বলে, হে আবু উমামা, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাহ। হে আবু উমামা, আমি কি জন্য তোমাকে এই মসজিদের মধ্যে নামাজের সময় ব্যতি রেখে আমি তোমাকে বসা অবস্থায় দেখতেছি? ভাই, এই সময় তো নামাজের সময় না, এই সময় তুমি কি জন্য বসে আছো? তখন ওই আবু উমামা বলতেছে, ওই আবু উমামা বলে, ওয়ালা হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই আবু উমামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো আল্লাহ রাসূল, কয় আমাকে বিভিন্ন পেরেশানি আমাকে জর্জরিত করে রেখে দিয়েছে এবং সমস্ত এরকমভাবে ঋণগ্রস্ত আমি, কয় এই ঋণের কারণে ঋণ পরিশোধ করতে পারি না, এই জন্য অনেক টেনশনে পেরেশানির মধ্যে আমি মসজিদের মধ্যে আসছি। মসজিদের মধ্যে আইসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করতেছি। এই কথা যখন আবু উমামা বলছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে বলে, আফালা উআল্লিমুকা কালামান। হে আবু উমামা, আমি কি তোমাকে এমন একটা কালেমা শিক্ষা দেব না? আমি কি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিয়ে দেব না? কয় ইযা আনতা কুলতাহু, যদি তুমি সেটা বলো, সেটা তুমি আমল করো, তাহলে আযহাবাল্লাহু আযজা ওয়া জাল হাম্মাকা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, এবং ক্বাযা আনকা দাইনাকা, এবং তোমার ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। হে আবু উমামা, একটা এমন দোয়া রয়েছে, সেই দোয়াটা যদি আমি তোমাকে শিক্ষা দেই, সেই দোয়ার উপর যদি তুমি আমল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেরেশানি দূর করে দিবে এবং তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তখন ওই ওবামা বলে, বালা বলতো বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই উমামা বলে, ওগো আল্লাহ রাসূল, আপনি বলে দেন, আমাকে ওই দোয়াটা বলে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা কুল ইযা আসবাহতা ওয়া ইযা আমসাইতা। তখন আবু উমামাকে বলে, হে আবু উমামা, যখন তুমি সকাল করবে এবং সন্ধ্যা করবে, অর্থাৎ ফজর নামাজের পরেও পড়বে এবং মাগরিব নামাজের পরেও পড়বে, আমি এই দোয়া তোমারে শিক্ষা দিয়েছি, এই দোয়া তুমি ফজরের পরেও পড়বে এবং মাগরিবের পরেও পড়বে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। কই হে আবু মামা, তুমি এটার উপর আমল করো। তখন ওই আবু মামা বলে, ওয়ালা ফালতু যালিকা, কই আমি এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কই সকাল সন্ধ্যা এর উপরে আমি আমল করে থাকি, কই এই দোয়া আমি সকাল সন্ধ্যা পড়ে থাকি। কই আবু মামা বলে, কই আযহাবাল্লাহু আযজা ওয়া জাল, যে আল্লাহ রাব্বুল আলামিন হাম্মি, আমার সমস্ত পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন দূর করে দিলেন এবং অকযা আন্নি দাইনি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, ওগো আল্লাহ রাসূল, আমি এই আমল করে থাকি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, ওগো আল্লাহ রাসূল, এই দোয়া পড়ার কারণে আমার সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিয়েছে, সমস্ত টেনশন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছে, এবং যত ঋণ আসাল সব ঋণ আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকমভাবে আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসের বর্ণনা। তাহলে এইভাবে সাহাবায়ে কেরাম যত সমস্যা হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেতেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমল দিতেন, সেগুলো সাহাবায়ে কেরাম আমল করতেন, যার কারণে দুনিয়া এবং আখিরাতের সমস্ত প্রকার সমস্যা, দুনিয়ার সমস্ত প্রকার সমস্যা এরকমভাবে তারা দুনিয়ার থেকেই এই আমল করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দূর করে দিতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলোর উপর আমল করার দরকার আছে না? আমাদের দরকার আছে না? এই জন্য এইভাবে আমি একে একে বলতে থাকি, অনেক আমল, মাসনুন দোয়া, অনেক দোয়া এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেকটা দোয়া রয়েছে, এই দোয়া যদি সকাল সন্ধ্যা এরকমভাবে তিনবার করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পেরেশানিকে আল্লাহ রাব্বুল আলামিনকে দূর করে দেবেন, সমস্ত টেনশনকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। সে দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া 3 বার সকাল সন্ধ্যা। এবং আরেকটা এরকম দোয়া রয়েছে যে কোনো ব্যক্তি যদি এরকমভাবে সকাল সন্ধ্যা 7 বার করে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার সমস্যা দূর করে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করে। বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াটা হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া আরশুল আযীম। এবং অনেক এরকম দোয়া রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এরকম বলেন যে আরো এরকম অনেক দোয়া রয়েছে যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পর এরকমভাবে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, আর ফজরের সময় 3 বার করে এবং আয়াতুল কুরসি একবার পড়ে কোনো ব্যক্তি যদি এরকমভাবে 3 বার শরীরের মধ্যে দম করে, তাহলে জিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, এবং মানুষ তার এই যে কত বান মারে, কত কবিরাজি করে, তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর মান ক্বারা আয়াতুল কুরসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে ভাই? আয়াতুল কুরসি। কি আয়াতুল কুরসি পড়ে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তার জান্নাতে যাওয়ার মধ্যে একমাত্র মৃত্যুই বাধা, অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি এরকম পড়ে, এটার উপর আমল করে, তাহলে তাকে জান্নাতে যাওয়ার ব্যাপারে ওই ব্যক্তি মৃত্যু একমাত্র বাধা, অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে অনেক মাসনুন এরকমভাবে আমল রয়েছে, এগুলোর উপরে এরকমভাবে আমাদের আমল করা। তারপরে 3 তাসবিহের উপরে এরকমভাবে আমরা আমল করি। 3 তাসবিহের মধ্যে এক তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর দ্বিতীয় তাসবিহ হচ্ছে যে কোনো আস্তাগফার, এরকমভাবে যে কোনো আস্তাগফার পড়বে। কোনো ব্যক্তি এরকম ইস্তেগফার আগে পড়ে, কোনো ব্যক্তি দরুদ শরীফ আগে পড়ে, যেটা আগে পড়েন সমস্যা নাই, দরুদ শরীফ আগে পড়া যায়, ইস্তেগফার আগে পড়া যায়, সমস্যা নাই। দ্বিতীয় তাসবিহ হচ্ছে ইস্তেগফার, যে কোনো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বড় ইস্তেগফার না পড়লেও সংক্ষিপ্ত ইস্তেগফার তো পড়তে পারবো না? 100 বার, সকাল সন্ধ্যা 100 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তৃতীয় তাসবিহ হচ্ছে এরকমভাবে 100 বার দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ 100 বার, দরুদ ইব্রাহিম 100 বার, অথবা
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, অথবা এতটুকু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমরা সকাল সন্ধ্যা 3 তাসবিহ আদায় করি। এগুলার কি ফজিলত জানেন? এই 3 তাসবিহর ফজিলত যদি আমি বলি 1 ঘন্টায় শেষ হবে না, এত ফজিলত। 1 ঘন্টা কোরআন এবং হাদিস যদি বলি এত ফজিলত। তাও কিছু ফজিলত আপনার সামনে বলি। মানুষ এরকম যে লাভ জানলে পরেই তার প্রতি আগ্রহ জাগে, ঠিক না? এই জন্য আমি আমলের যদি ফাজাইল জানি যে আমি পড়তেছি এগুলোর কি লাভ, তাহলে আরো আগ্রহ জাগবো, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম যে তাসবিহ, এই তাসবিহর মধ্যে 4টা বাক্য রয়েছে। কয়টা বাক্য? 4টা বাক্য রয়েছে। প্রথম বাক্য রয়েছে সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ 100 বার পড়ে, কয় সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কয় এটা পড়লেই কয় 100 বার সুবহানাল্লাহ পড়া হয়ে যায়, এবং লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়া হয়ে যায়, এবং আলহামদুলিল্লাহ 100 বার পড়া হয়ে যায়, আল্লাহু আকবার পড়া 100 বার হয়ে যায়। এই জন্য সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি 100 বার পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয় 100 গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ বললে 100 গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, কোন ব্যক্তি যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সরু সামান সহ এরকম ভাবে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় এরকম ভাবে দান করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি যদি 100 বার এরকম ভাবে পড়ে, তাহলে তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটুকে নেক আমল দ্বারা ভর্তি করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এবং কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার 100 বার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এর সওয়াব, এর কি ফজিলত আমরা জানতে পারলাম, ঠিক না? এইভাবে এখন ধরি এরকম ভাবে দরুদ শরীফের কি ফজিলত, আহা! দরুদ শরীফের ফজিলত বর্ণনা করতে গেলে অনেক, আহা, কত ফজিলত রাখছে। যে আল্লাহ রাব্বুল আলামিন খায় না, পড়ে না, কারো ইবাদত বন্দেগি করে না, কোনো কিছুই করে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন খায়, আল্লাহ পড়ে, আল্লাহ তাআলা কোনো কিছু করে না, না করে? এবং আল্লাহ তাআলা ইবাদত বন্দেগি করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই করে না, খায় না, পড়ে না, কারো ইবাদত বন্দেগি করে না, কিন্তু তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে যে আল্লাহ তাআলা বলে যে আমি স্বয়ং আল্লাহ আমার নবীরে এত ভালোবাসি যে আমার নবীরে আমি ভালোবাসা আমি আমার নবীর উপর আমি স্বয়ং আল্লাহ দরুদ শরীফ পড়ি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, এবং তার সমস্ত ফেরেশতারা, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার সমস্ত ফেরেশতারা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ে, দরুদ পড়ে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং সমস্ত ফেরেশতারা তার নবীর উপরে দরুদ পড়ে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, মুমিনদেরকে ডাক দিয়ে বলে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা, হে ইমানদার বান্দারা, যেখানে আমি আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, এজন্য হে ইমানদাররা তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, আমার নবীর উপরে সালাম পাঠাও, আমার নবীর উপরে দরুদ পড়ো, আমার নবীর উপরে সালাম পাঠাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদাররা তোমরা আমার নবীর উপরে কি করো? দরুদ ও সালাম প্রেরণ করো। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে আমাদেরকে নবীর উপরে দরুদ শরীফ পড়ার জন্য, কিন্তু আমরা দরুদ শরীফ পড়তে রাজি না, ঠিক কিনা? এজন্য দরুদ শরীফের ফজিলত অনেক অনেক। যে দরুদ শরীফ পড়লে কি ফায়দা?
একটা হাদিস এরকম হবে আপনাদের সামনে শুনে, তাহলেই বুঝতে পারবো যে দরুদ শরীফ বলে কেমন ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে, একবার দরুদ শরীফ পড়ে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি তাবারাক ওয়া তাআলা 10 সালাওয়াত, এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার উপরে 10টা রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের উপরে, ওই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 10টা রহমত বর্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ো, কারণ যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত বর্ষণ করে, এবং সাথে সাথে 10টা গুনাহ খাতা তার আমলনামা থেকে কেটে দেয়, এবং 10টা মর্তবা বুলন্দ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একবার মাত্র দরুদ শরীফ পড়লে কত ফায়দা দেখেন। সাথে সাথে 10টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করেন, তারপরে 10টা গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, তারপরে 10টা মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার দরুদ শরীফ পড়লে তাহলে এত ফায়দা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কোন উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি এরকম ভাবে দরুদ শরীফ পড়ে, দরুদ পড়ে, আমার উপরে দরুদ পড়ে, তাহলে ওই দরুদ শরীফ পড়ার সাথে সাথে ফেরেশতারা ওই দরুদকে আমার রওজা পাকের মধ্যে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার রওজার পাকের মধ্যে নিয়ে যায়, সেরে বলে ফলান ইবনে ফলান, অমকের ছেলে অমক আপনার উপরে দরুদ পড়েছে, আপনার উপরে দরুদ শরীফ পড়েছে। কয় তার চেহারা সহ আমার সামনে এরকম ভাবে উঠায় দেয়, কয় আমি তাকে চিনি, এবং সাথে সাথে আমি তার জন্য দোয়া করি, তার জন্য দোয়া করি। কয় যত আমার উম্মত আমার উপর দরুদ শরীফ পড়ে, সমস্ত দরুদ শরীফকে আমার রওজা পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। যে দরুদ শরীফ পড়ার সাথে দেয়, আমি দরুদ শরীফ পড়বো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাথে সাথে এই দরুদটা ফেরেশতারা সাথে সাথে নিয়া রওজা পাকের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকের মধ্যে যায়, সেরে বলে ওগো আল্লাহ রাসূল, এই যে অমক নামে এরকমভাবে আপনার উপর দরুদ শরীফ পড়ছে, এরকমভাবে এটা প্রেরণ করে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করে থাকে, কাল হাসর ময়দানে তার জন্য সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দরুদ শরীফের অনেক ফায়দা। তাহলে আমরা সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ। দরুদ শরীফের আরো অনেক দুনিয়াবি ফায়দা। দুনিয়াবি ফায়দা মানে আপনি বিভিন্ন পেরেশানির মধ্যে আছেন, আপনি টেনশনের মধ্যে আছেন, আপনার জমি জমার মধ্যে সমস্যা, জমি জমা নিয়ে কোনো সমস্যা হয়েছে, এই জন্য এটার বুঝ করতে পারতেছেন না, যত ধরনের সমস্যা আপনি সাথে সাথে ইস্তেগফার করুন, সাথে সাথে দরুদ শরীফ পড়ুন, দরুদ শরীফ পইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যত সমস্যায় থাকেন সমস্ত সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস না করেন, আপনি পুরো দেখেন, 100 এরকম ভাবে আপনার সমস্ত সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে ইস্তেগফারের বদলতে, এরকম দরুদ শরীফের বদলতে। এজন্য এরকম ভাবে দরুদের ওইরকম ভাবে অনেক এরকম ভাবে ফায়দা রয়েছে। এজন্য বেশি বেশি এরকম ভাবে আমরা দরুদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। এখন ইস্তেগফার আমি এরকম ভাবে বেশি বেশি করব। ইস্তেগফার যদি আমি বেশি বেশি এরকম ভাবে করি, তাহলে আমার জন্য কি ফায়দা? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি স্বয়ং নবী, আমার কোনো গুনাহ নাই, কোনো কিছু নাই, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বারও বেশি ইস্তেগফার করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবী যদি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ে, তাইলে আমাদের কতবার আর বেশি পড়া দরকার, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এরকম ভাবে বেশি বেশি এরকম ভাবে ইস্তেগফারের কথা বলেছেন, যে বেশি বেশি তোমরা এরকম ভাবে ইস্তেগফার করো। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কালামে পাকের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দেখতে বলেন,
হে দুনিয়ার মানুষরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়াও। তো বেশি বেশি আমার কাছে এরকম ভাবে মাপ চাও, এবং তোমরা জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। কারণ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, কারণ এই জান্নাতটা আমি এত বড় করে সৃষ্টি করেছি, এই জান্নাতের সীমানা হচ্ছে আসমান এবং জমিনের। আর উইদ্দাত লিল মুত্তাকিন, আর এত সুন্দর জান্নাত, এত বড় জান্নাত আমি মুত্তাকিনদের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন এখানে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যে তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। বেশি বেশি এরকম ভাবে কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়াইতে বলছে। বেশি বেশি এরকম আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়াইতে বলছে, যে তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, والذين إذا فعلوا فاحشة, কয় আমার কোন বান্দাদের মধ্যে থেকে যে সমস্ত বান্দারা অশ্লীল কাজ করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, যে আমি তাদেরকে নিষেধ করেছি, জিনার কাজ করতে নিষেধ করেছি, জিনা করতে করে ফেলেছে, চুরি করতে নিষেধ করেছি, চুরি করে ফেলেছে, এইভাবে অশ্লীল কাজ করে ফেলেছে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে জুলুম করে ফেলেছে, অর্থাৎ পাপ কাজ করে নিজের উপরে জুলুম করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এরকম ভাবে জুলুম করার পর যাকারুল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, হায়রে আমি তো কি করলাম, আমি তো পাপ করে ফেলছি, গুনাহ করে ফেলছি। সাথে সাথে যাকারুল্লাহ, এরকম ভাবে যাকারুল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। কয় ফাস্তাগফারু লিযুনুবিহিম, অতঃপর তারা তাদের পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়, ক্ষমা চায়, এবং ক্ষমা চায় বলে, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দান করবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে, নহর প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, তারা ওই জান্নাতের মধ্যে চিরকাল থাকবে, চিরকাল থাকবে। কয় দুধের নহর, মোহর, এরকম মধুর নহর, বিভিন্ন ধরনের নহর এরকম জান্নাতের মধ্যে রয়েছে। তারা ওই জান্নাতের মধ্যে চিরকাল থাকবে, চিরকাল থাকবে, ওই জান্নাত থেকে আর বের হবে না। বলেন সুবহানাল্লাহ। তাইলে এইভাবে বলে ইস্তিগফারের তো ফায়দা, যে ইস্তিগফার করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে এরকম সাড়া দেয়, যে হে বান্দা, তুমি এরকম বেশি বেশি এরকম ভাবে আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমি তোমার সমস্ত এরকম ভাবে গুনাহ খাতা কি করে দেব, মাফ করে দেব। এই জন্য বেশি বেশি এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া, ঠিক কিনা? এরকম সূরাতুন নূহের মধ্যেও এরকম ইস্তিগফারের 5টা পুরস্কার প্রদান করছে, যে ইস্তিগফার করলে 5টা পুরস্কার দান করে। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের জানা দরকার আছে নাই? এজন্য মনোযোগ সহকারে এরকম শুনি, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, যে তোমরা তোমার রবের নিকট ক্ষমা প্রার্থনা করো। যদি তোমরা তোমাদের রবের নিকটে ক্ষমা প্রার্থনা করো, তাহলে 1 নাম্বার পুরস্কার হচ্ছে ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি হচ্ছেন ক্ষমাশীল। ইস্তিগফার করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফারের 1 নাম্বার ফায়দা হচ্ছে যে ইন্নাহু কানা গফফারা, যে যদি আমি বেশি বেশি ইস্তিগফার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পিছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। 1 নাম্বার ফায়দা। 2 নাম্বার ফায়দা হচ্ছে ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তিগফার করে, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেবেন, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, এরকম ভাবে তাদের উপরে রহমত বর্ষণ করবেন। 2 নাম্বার ফায়দা। 3 নাম্বার লাভ ইস্তিগফারের, ওয়াজআল লাকুম ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। 3 নাম্বার লাভ হচ্ছে ইস্তিগফারের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এরকম ভাবে সম্পদ দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ।
কয় তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, ইউমদিদুকুম বিআমওয়াল, কয় সম্পদ দ্বারা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। তোমাদের সম্পদ চাইতেছো, যে তোমাদের এরকম অভাবে আছো, তোমাদের অভাব দূর করে দিবেন, সম্পদ দান করবেন, বেশি বেশি ইস্তেগফার পার করেন, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর লাভ, যে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দান করবেন, দুনিয়ার অর্থ সম্পদ, পাসওয়ার্ড এগুলো দান করবেন। কিসের দ্বারা? এরকম ভাবে ইস্তেগফার পড়ার দ্বারা, ইস্তেগফার পড়ার দ্বারা। এবং এটা হচ্ছে 3 নম্বরে গেল। 4 নম্বর, ও বানিনা, বেশি বেশি ইস্তেগফার করলে সন্তান দান করব। কি দান করব? যাদের সন্তান হয় না, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সন্তান দান করে, বলেন সুবহানাল্লাহ। মুফাসসির কেরাম বলছে যে এর ব্যাখ্যা বলছে সন্তান দান করবে, আবার সন্তান আছে কিন্তু সন্তান কথা শোনে না, সন্তান কথা শোনে না, তাহলে বেশি বেশি ইস্তেগফার করলে এরকম সন্তান মা বাবার অনুগত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের 4 নম্বর ফায়দা হচ্ছে যাদের সন্তান হয় না, বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে? এরকম ভাবে সন্তান না হলে সন্তান দান করবে। এরকম ভাবে সন্তান যদি এরকম ভাবে মা বাবার কথা না শুনে, তাহলে বেশি বেশি ইস্তেগফার করার কারণে সন্তান মা বাবার অনুগত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে ওয়াজআল লাকুম জান্নাত, এবং তোমাদেরকে এরকম ভাবে বাগ বাগিচা দান করবেন, এরকম ভাবে বাগান, এরকম ফল ফুলের বাগান, বিভিন্ন বাগান তোমাদেরকে দান করবেন, ফল এরকম ভাবে বিভিন্ন ক্ষেত ফসল তোমাদেরকে দান করবেন। যাদের তোমাদের এরকম ভাবে বিভিন্ন ধরনের বাগান তোমরা করছো, সেই বাগানে ফল হয় না, বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে তোমাদের বাগানের মধ্যে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন ফল দান করবে, বলেন সুবহানাল্লাহ। বাগ বাগিচা ফল আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ইস্তেগফার করার কারণে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআল লাকুম আনহারা, এবং নদ নদী খাল বিল দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। এইভাবে ইস্তেগফারের অনেক ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তাহলে দেখেন ইস্তেগফারের কত ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দারা তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। এই জন্য যত অপরাধী করস আমার কাছে এসে মাপসা, সাথে সাথে আমি তোদের সমস্ত পিছনে গুনাহ খাতাকে মাফ করে আমি তোদেরকে আমার রহমতের কুলে এরকম উঠে নিও, বলেন সুবহানাল্লাহ। তাইলে এই যে মাসনুন এরকম আমল, এরকম ভাবে দুরূদ শরীফ ইস্তেগফারের অনেক এরকম ফজিলত বর্ণনা করা হলো, আমরা শুনলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু এরকম আলোচনা এরকম ভাবে আমরা করলাম, শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।